আপা তুই, আমি তো অন্য বেটি চল ভাবছিনু। তার মানে তুই অন্য বেটি সলপল গুলো কিনকে করে চলাস না? দাঁড়া, আজকে বাড়ির যে আব্বা কয়ে দেই। এ সুদ্দুম দেখছু সে একটা জিনিস যাচ্ছে, সয়না কিস করে আসি। তাই তো রে, সেই জিনিস। চ চ চ। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চমকি চলেছে একা পথে। ও চুমকি অপেনা দাঁড়াও, দুটা মনের কথা কই। হে হে, ভয় পাচ্ছে মনে হচ্ছে। চ চ। হ, মিশন সাকসেস। সল্টেমের বাপ, তোমার বেটা আজকে আমার বেটি রাস্তা টিজ করছে। তোমার বেটাকে যন্ত্রণায় বেটি সল্পর রাস্তাতে হাঁটে পারছে না। আরে মিয়া, এই বয়সে চ্যাংরা প্যাংরা ইল্লা করবি না, তে কি বুড়োরা করবি? এটা যে কথা বলো তুমি, তোমার বেটাকে তুমি শাসন করবে না? আরে ভাই, এই বয়সের চ্যাংরা প্যাংরা না রক্ত গরম থাকে, ইনকে আনাত গোনা করবি, এর আবার শাসন করার কি আছে? তাহলে কি বেটির বাপ হওয়া আমাকে ভুল হয়ে গেল? বেটি সলপলের ইনকে আনাত গোনা সহ্য করাই লাগে, বেটির বাপেকেরও এনা সহ্য করাই লিখবি, এনা মানে লাও। আরে এত সুন্দর বেটি চল আমাকে পারাত করতে গেল, যাই না ডিস্টার্ব করা লাগে তো। পাশি আজকে। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তো মায় লাগে আরো ভালো। চমকি চলেছে একা পথে। ও চুমকি, একলা একলা কুটি যাচ্ছ, এনা দাঁড়াও। চুমকি, কে গো চুমকি, এনা দাঁড়াও না কে, দুটা কথা কই। আপা তুই, আমি তো অন্য বেটি চল ভাবছিনু। তার মানে তুই অন্য বেটি সলপল গুলো কিনকে করে চলাস না? দাঁড়া, আজকে বাড়ির যে আব্বা কয়ে দেই। আপা কোষ নে, আপা কোষ নে, আমাকে মারি ফেলে দিবি আব্বা। কেরে সুড্ডুম এবং আয় তো। কি আছে আব্বা? তুই বলে রাস্তাঘাটে মেসল বলগুলো ডিস্টার্ব করিস? আজকে আমি গেছি রে, আপা সত্যি সত্যি আব্বা কয়ে দিল। কি হলো, কথা কস না কে? আব্বা পেছন থেকে আমি আপাক চিনবার পাইনি, ওই জন্য ভুল হয়ে গেছে। আপাক সিনবার পাশনি থেকে পিছন থেকে ডিস্টার্ব করছু, তার মানে অন্য মেসল বলগুলো সামনে থেকেও ডিস্টার্ব করিস? আমার বাপ যে জ্ঞানী মানুষ রে, যত যুক্তি দেয় আজ আর কোনো কাম হবে না। কি হলো, কথা কস না কে? আব্বা আমার ভুল হয়ে গেছে, এই কাম আর জীবনে করবো না। আমি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, এলাকার সব বিচার আচার আমি করি, আর তুই আমার বেটা হয় ইপটিজিং করিস? তোক তাহলে লেখাপড়া শিখাই কি লাভ হলো আমার? এরপর জানার কোনোদিন শুনি না তুই ওই সল্টেম বাহিনীর সাথে মিশিস। ঠিক আছে আব্বা। আব্বা তো ঠিকই কছে, ইনকা করে বেটি সলপলক তো ডিস্টার্ব করা ঠিক লয়। প্রতিদিন কত বেটি সলপলক ডিস্টার্ব করি, তারাও তো কারো বোন কারো বেটি। হাই রে, আজকে ভুল করে আমার বোনক ডিস্টার্ব করে যে ঠেলাটা খানু, না না না, সল্টেমের সাথে আর তাল মিলেন যাবি না ভাই। এখন থেকে আমি ভালো হয়ে যাবো। কি ব্যাপার করিম, এত রাত্রে তুমি আমাকে ডাকলে কে? ভাই ভাই, আমি তো মহা বিপদে পড়ে গেছি, আমাকে না বাঁচান। ভনিতা না করে কি হসে সেটা কও। ভাই, কালকের যে চাঞ্চল্যকর রেপ হসে, সেই রেপের তো 1 নম্বর আসামি আমার বেটা। কও কি, শেষ পর্যন্ত সল্টেম এই কাম করলো? ভাই, আমি স্বপ্নেও ভাবিনি ওই এই কাম করবি, আমি তো এবার শেষ। তোমার কাছে কত লোক বিচার নিয়ে যাচ্ছিল ওর নামে, তুমি কোনোদিন আর শাসন করছিলে? ওটাই তো ভুল হয়ে গেছে ভাই। ভুল করছো, এখন মজা বোঝো। এই মামলার তো কোনো জামিনও নাই। ভাই, আমাকে একটা রাস্তা বার করে দেন, যেভাবেই হোক অকবাসান লাগবি। শোনো সল্টেমের বাপ, তোমারও তো একটা বেটি আছে,
তোমার বেটিক যদি রাস্তাঘাটে বখাটে ছেলেরা ইনকা ডিস্টার্ব করে তখন তোমার ক্যাঙ্কা লাগবি। আমার বেটাও তোমার বেটাগের সাথে মিশে এল্লে করিচ্ছিল, একদিনক সেই বসান দিছি, তারপর থেকে আমি সোজা হয়ে গেছে। তুমি যদি তোমার বেটাক সময় মতো শাসন করলে হিনি, তাহলে কি আর আজকে এই দিন দেখা লাগে? লোকজন বিচার দিলে বলে তুমি করছিলে, এই বয়সের চ্যাংরা প্যাঁড়া কেন করবি? খলিফা ওমর রাদিউল্লাহ আনহুর ছেলে আবু সাহামা মদ পান করছিল, সেই অপরাধে 100 দোররা মারছিল খলিফা ওমর নিজেই। অর্ধেক দোররা মারতে আবু সাহামা মারা গেছিল, তারপর বাকি দোররা কবরের উপর যায় মারছে, তাও মাফ করে দেয়নি। বাপ হলে ইনকে বাপ হওয়া লাগবি, তাহলে সলপল মানুষ হবি। ভাই আমি এখন কি করব? তুমি যদি সত্যিকার অর্থেই তোমার বেটার ভালো চাও, তাহলে এই মামলার পিছে যাও না। ওর যা শাস্তি হওয়ার হোক, এই রকম বখাটে গেলে কঠোর শাস্তি হওয়া দরকার। আমার বেটা যদি এই কাজ করতো, আমি তাই করতাম, আমি ওর পিছে থাকতাম না। আপনার ছেলেকে এমনভাবে মানুষ করুন যাতে সে কোনো মেয়েকে টিজ না করে, তাহলে আপনার মেয়েও নিরাপদ থাকবে।